একটা মেয়ে কিন্তু জানে তার বিয়ের পরের দিনটা কতটা কষ্টের। তো মানে আমাদের সব মেয়েরাই আমরা এই ব্যাপারটা বুঝি বা জানি যে বিয়ের দিনটা যতটা আনন্দের হয়, বিয়ের পরের দিনটা কিন্তু খুব কষ্টের হয়। প্রত্যেকটা মেয়ের কাছে খুব কষ্টদায়ক হয়ে ওঠে ওই দিনটা। সত্যি স্বাভাবিক, একটা 25-26 বছর একটা বাবা মায়ের সাথে থেকে সেখান থেকে যদি সেই ফ্যামিলিকে ছেড়ে আবার আবার অন্য নতুন ফ্যামিলিতে যাওয়া একটা সত্যি খুব কষ্টদায়ক ব্যাপার। তো এটা হয়ে আসছে, এটা মানতেই হবে। তো কিছু করার নেই, সবার লাইফেই এই দিনটা আসে। সেরকম আমার বান্ধবী স্বাগতার লাইফেও এই দিনটা আজকে এসেছে। তো আজকে ফাইনালি ও শ্বশুরবাড়ি যাচ্ছে। তো ওরও সকাল থেকে মনটা ভীষণ খারাপ, ওর মা তো সকাল থেকে ভীষণ কান্নাকাটি করছে। তো এখনও সাজাগোজা সব হয়ে গেছে। তো ও এবার আশীর্বাদের জন্য বসবে। তো চলো, তো এখনও বসে গেছে আশীর্বাদের জন্য। তো ওর মাকে তো মানে বাইরে তো বের করা যাচ্ছে না, এত কান্নাকাটি করছে। তো এই বিষয়টা সত্যি খুব কষ্টদায়ক। তো আমরা সবাই বুঝি, কিন্তু কিছু করার নেই। শ্বশুর বাড়ি তো সকল মেয়েকেই যেতে হবে, তাই না? তো সেটা ভেবেই আর কি এগিয়ে যাওয়া। তো ওর এই বিষয়টাকে আমি ভীষণ কষ্ট পেয়েছি এভাবে চলে যাওয়াটা, কারণ আমিও বুঝি এই ব্যাপারটা। মা বাবাকে সবাইকে ছেড়ে শ্বশুরবাড়ি যাওয়াটা খুব কষ্টদায়ক। আর মানে স্বাগতার বাবা তো চোখের জল ফেলতেই পারছে না, মানে উনি পুরো পাষাণ হয়ে গেছেন। এত ওনার ভিতরে চাপা কষ্টটা, যেটা আমি বুঝতে পারছি, আমি নয় আমরা যারা ওখানে প্রেজেন্ট ছিলাম সবাই বুঝতে পারছিলাম যে ও বাবার যে কষ্টটা সেটা কীরকম হারে কষ্ট। মা হয়তো কষ্টটা প্রকাশ করে ফেলছেন কাঁদতে কাঁদতে, কিন্তু বাবা তো ছেলে হয়তো প্রকাশ করতে পারছে না, কিন্তু ভিতরে উনি প্রচুর কষ্ট পাচ্ছেন, সেটা আমি ওনাকে দেখে বুঝতে পেরেছি আর কি। তো মানে এই দিনটা সত্যিই মানে ভীষণ ভীষণ কষ্টদায়ক একটা ব্যাপার। তো আমি এই দিনটার মানে দেখবো বলেই আমি সামনে বসেছিলাম যে আমি একটা মানে ছোট্ট করে ভিডিও ক্যাপচার করব। তো আমার খুব কষ্ট লাগে এই বিষয়টা। তো আমিও না থাকতে পারি, আমিও কিন্তু চোখের জল ফেলেছি বন্ধুর মানে শ্বশুরবাড়ি যাওয়াতে। আমি বলবো না, এখানে মোটামুটি যারা ছিল মেয়েরা সকলেরই চোখের জল এখানে পড়েছে। তো আমারও চোখের জল পড়েছে বন্ধুর বিদায়েতে। সত্যি খুব কষ্ট লাগে এই বিষয়টাতে, মানে এতগুলো দিন এখানে কাটিয়ে আবার সে নতুন পরিবেশ, নতুন সব কিছু সেখানে মানিয়ে নেওয়ার একটা তো কষ্ট রয়েইছে। তো আমি সেটাই দেখছিলাম যে স্বাগতার কতটা কষ্ট হচ্ছে। স্বাগতাও হয়তো অতটা কাঁদতে পারছে না, কারণ ওর বাবা খুব অসুস্থ। সেখান থেকে ও বাবার দিকটা চেয়েই ও অনেকটা শক্ত বা স্ট্রং আছে। ও আমাকে সেটা বলছিল যে আমি কাঁদলে বাবা কাঁদবে, মা কাঁদবে, আমাকে শক্ত শক্ত থাকতে হবে। বাবার শরীরটা একদম ভালো নেই, কিন্তু ওর মা হয়তো একদমই থাকতে পারছে না। আমি জানি না ওর মা কী করবে। চলো একবার দেখো ওর মা কী বলছে। আবার কাঁদে, ওর ওর মুখা চুমখা চুমখা আবার কাঁদে খেপা এই দৃশ্যটা দেখে সত্যি থাকা যায় না, সকল মায়েরই চোখের জল চলে আসবে এই দৃশ্যটা দেখে। মানে কতটা মানে কষ্ট পেলে এই কান্নাটা চোখ দিয়ে আর কি, জলটা চোখ দিয়ে আর কি আসে। তো যাই হোক, ও এবার শ্বশুরবাড়ি যাবে। তো এইটুকুই আজকে মানে ব্লগটা। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। টাটা।